ঐতিহ্যবাহী চট্টগ্রামস্থ সুবর্ণচর উপজেলা সমিতির ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২৪শে এপ্রিল শুক্রবার নগরীর জিসি মোড়ে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রমাণ করছে যে আমাদের এই সমিতিটা ইতিমধ্যে একটি গ্রহণযোগ্য সকলের কাছে সুনামের অধিকারী হয়েছে এবং এটা দেশব্যাপী এই পরিচিতি লাভ করেছে এবং আমাদের চট্টগ্রাম ও সুবর্ণচরের সর্বশ্রেণী পেশার মানুষের কাছে এটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অত্যন্ত সুন্দর উৎসবমুখর। এই নির্বাচনে আমাদের সমিতির ভোটারদের ম্যান্ডেট নিয়ে যারা আসবেন তাদের দায়িত্ব অনেক বেশি হবে। আমি আজ 11 বছর যাবত এই সমিতিটার প্রতিষ্ঠা থেকে টেনে নিয়ে এসেছি। এটি ইনশাল্লাহ এখন একটি সুন্দর পর্যায়ে একটি উৎসবমুখর পরিবেশে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুবর্ণ সন্তান আবু জাফর, মোহাম্মদ ওমর ফারুক, সমিতির উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর কামাল হোসেন। আমরা সবসময় নির্বাচন, আমাদের যত কমিটি হয়েছিল প্রত্যেকবারে নির্বাচিত কমিটি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা গেছে যে কমিটিটা সিলেক্টেড, এটা কোনো সিলেক্টেড কমিটি ছিল না। আমাদের প্রত্যেকবারই নির্বাচনে প্যানেল জমা দিত। এখন অন্য কোনো প্রার্থী না থাকলে তো নির্বাচন বিনা কন্টেস্টে নির্বাচিত হবে। ওই ধরনের ওনারা নির্বাচিত হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, সবসময় নির্বাচন হয়েছে। এবার যেটা দেখা গেছে যে সেখানে এবার যে একটা পদে একাধিক প্রার্থী ছিল, কয়েকটা পদে, সেই পদে আজকে ইলেকশন হয়েছে। আমার কাছে আজকে খুব অনুভূতিটা হচ্ছে খুবই ভালো লাগতেছে যে দেখা যাচ্ছে যে সবাই খুব সুন্দর পোশাক আশাক পরে নির্বাচনে একটা আমেজ পরিবেশে তারা আসি ভোট দিচ্ছে। এখানে শুধু ভোটারদের বিষয় না, এখানে যারা উপস্থিত ছিল আমরা সরকারি কর্মকর্তারাও এখানে ছিলেন আমাদের ভোট নেওয়ার জন্য। কারণ সুবর্ণচর উপজেলা সমিতি একটা রেজিস্ট্রিকৃত সমিতি, সেই জন্য আমরা এখানে সরকারি কর্মকর্তারা আসছেন ভোট নেওয়ার জন্য। আমাদের নির্বাচন কমিশন খুব স্বচ্ছভাবে ভোটটা। বিচারক শাহিন সিরাজ উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ আকবর হোসেন, সদস্য সচিব নুরুল আনোয়ার বকুল, নির্বাচন কমিশনার মাওলানা ফোরকান উদ্দিন, মোহাম্মদ হুমায়ুন কবির, মুশফিকুর রহমান রাজু, মোহাম্মদ সাইফুল ইসলাম। উক্ত নির্বাচনে সুবর্ণচর উপজেলা সদস্যদের উপস্থিতির পাশাপাশি সুবর্ণচর থেকে আগত শতশত শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আমাদের সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রামের নির্বাচন সকাল 10টা থেকে 4 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আমাদের একটু আগে আমাদের রেজাল্ট ঘোষিত হয়েছে। সেখানে নয়ন সড়ক পরিষদের 23 জন পদপ্রার্থী, আমার ফুল প্যানেল 23 জন আমরা জয়ী হয়েছি ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, আমাদের মিডিয়া পার্টনার যারা রয়েছেন, আপনাদের কাছে আমি কত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আজকে সারাদিন অনেক কষ্ট করে আমাদের এই নির্বাচনকে আমাদের পুরো সুবর্ণচর তথা সারা বিশ্ববাসীর কাছে আপনারা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি প্রথমে আমার প্যানেল আজকে যে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে তার জন্য আমি প্রথমে আমার স্মরণ করছি আমাদের সুবর্ণচরের যে সকল ব্যক্তিবর্গ যারা আজকে আমাদের মাঝে স্মরণে হয়ে রয়েছেন, যারা আমাদের এখানে প্রথমে চরপাড়া কল্যাণ সমিতি নামে একটা সমিতি করেছেন, সেই সকল আমাদের সিনিয়র ব্যক্তিবর্গকে যারা হয়তো অনেকে পৃথিবীতে বেঁচে আছেন, অনেকে বেঁচে নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছে তাদের প্রতি আমরা সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের চরপাটার হোসেন ভাই, চরপাটা কল্যাণ সমিতির উনি একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ ছিলেন। আমাদের উপদেষ্টা মাওলানা ফোরকান ভাই এবং আমাদের উপদেষ্টা নুরুল আনোয়ার বকুল ভাই, ওনারা হলেন আমাদের সুবর্ণচরের চট্টগ্রাম, ওনারা আমাদের মুরব্বী। ওনাদের দিক নির্দেশনায় আমরা আমাদের পথ চলা এবং আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর নির্দেশনায় এবং ওনাদের দিক নির্দেশনা আমরা পরিচালিত করব। আমি আজকে বিশেষভাবে যাওয়ার কথা না বললে আমি আমার নিজের বিবেকের কাছে আজকে পরাজিত হব। তিনি হলেন আমাদের এসপি আজম মোহাম্মদ ফারুক ভাই। এসপি আজম মোহাম্মদ ফারুক ভাই তথা ওসি ফারুক ভাই 2015 সালে আমাদেরকে নিয়ে সমিতি গঠন করেন। এই সমিতি গঠন করার পর থেকে আমি প্রথম 4 বছর সিনিয়র সহসভাপতি ছিলাম, তারপরে 6 বছর 3 বছর ধরে আমি সাধারণ সম্পাদক ছিলাম। এবারে এসে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী হয়েছি। আমার যে প্যানেল নয়ন সৌরভ প্যানেলের মেন নেতৃত্বে কিন্তু আমাদের আজম মোহাম্মদ ফারুক ভাই, ওনার নেতৃত্বে আমরা ওনার মনোনীত প্যানেল আজকে সুবর্ণচরের যে সকল
যে সকল শ্রদ্ধীয় ব্যক্তিবর্গ আমাদের জীবন সদস্য রয়েছে, যারা আমাদেরকে ভোটের মাধ্যমে আজকে আমাদেরকে নির্বাচিত করেছেন, এটার একমাত্র এই আজকে যে স্টেজে আমরা এসে দাঁড়িয়েছি তার একমাত্র উপকার হলো আমাদের আজম মোহাম্মদ ফারুক ভাই। আমি আমার প্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আজম মোহাম্মদ ফারুক ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমার আজম মোহাম্মদ ফারুক ভাই না হলে আমাদের এই সমিতি আজকে এতটুকু আসতো না। ওনার সাথে থেকে গত 11-12 বছর আমিও কিছু শিখেছি। সেই শিক্ষার ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে যে আমি আগামী 3 বছরের জন্য যে ম্যান্ডেট আমাকে আমার সমিতির লোকজন দিয়েছে, আগামী 3 বছর আমি ফারুক ভাই থেকে যা জেনেছি, যা শিখেছি তার ধারাবাহিকতা আমি মেনটেন করতে পারবো। এবং ফারুক ভাই ছায়া কিন্তু আমাদের সাথে সবসময় থাকবে। আমাকে যখন উনি সভাপতি হওয়ার জন্য আমাকে বলেছিলেন, আমি কিন্তু রাজি ছিলাম না। পরে ফারুক ভাই বলেছি, ভাই আমি আর আপনি যখন এই সমিতি থেকে চলে যায়, এই সমিতি কীভাবে চলবে? উনি আমার বাসায় আসি, আমার ওয়াইফকে ধরেছি। এ সময় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ আকবর হোসেন, সদস্য সচিব নুরুল আনোয়ার বকুল, নির্বাচন কমিশনার মাওলানা ফোরকান উদ্দিন, হুমায়ুন কবির, মুশফিকুর রহমান রাজু, মোহাম্মদ সাইফুল ইসলাম। সেই ভাষা নাই, কারণ এত বেশি আত্মীয় স্বজন, পরিচিত এলাকার লোকজন একত্র হয়েছে, একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের। আমি এই সুযোগের জন্য গর্বিত। আমার খুব ভালো লাগতেছে। অনেকের সাথে আমার এভাবে সাক্ষাতের সুযোগ হয় না, এই সাক্ষাৎটা হয়েছে। সবাই কষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন, এর জন্য ধন্যবাদ। তৃতীয়, নির্বাচিত যদি আল্লাহ করে সবার সমর্থন নিয়ে এই সমিতি এবং সুবর্ণচরবাসী আজীবন সদস্য, সাধারণ সদস্য, এদের কল্যাণের জন্য আমার এবং আমার পরিষদের সামর্থ্যের মধ্যে সিনিয়র জুনিয়র সকলের সহযোগিতা নিয়ে আমি 2026 থেকে 2029 সালের এপ্রিল পর্যন্ত বা মে পর্যন্ত আমরা যেদিন ওনাদেরকে ক্ষমতা দেবো, ওই দিন থেকে ঠিক 3 বছরের জন্য ওনারা নির্বাচিত। সভাপতি পদে ওহিদুর রহমান নয়ন, সিনিয়র সহসভাপতি পদে নাজিম উদ্দিন ফারুক, সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সহসভাপতি এনামুল হক ভূঁইয়া, সহসভাপতি ডাক্তার মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, মনির উদ্দিন, অর্থ সম্পাদক বাকি। উক্ত নির্বাচনে মোহাম্মদ ওহিদুর রহমান নয়নকে সভাপতি, সহসভাপতি এনামুল হক ভূঁইয়া, ডাক্তার মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ বাকের উল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ অলিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রহিম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির মোট 23 সদস্যের মধ্যে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 13 জনের মধ্যে হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ফারুক, সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল। আমাদের দেখেন এখানে কোনো প্রাপ্তির কিছু নাই। যারা আজকে নির্বাচিত হয়েছে, আমি যে 11 বছর কত বোঝা বহন করতে হবে, দিন শেষে কাল দিন থেকে ওনাদের সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে আনন্দের কিছু নাই, এখানে শুধু ত্যাগ করতে হবে, শারীরিক সময় দিতে হবে, আর্থিক ব্যয় করতে হবে, এরপরও অনেক অপ্রিয় কথা শুনতে হবে। কিন্তু আমি বলবো যারা নির্বাচিত হয়েছে, আপনাদের চামড়াকে থেকে আপনি অনেক গাঢ় করতে হবে। মানুষের বলবে সেটাকে আমলে নিতে পারবে। মানুষের থেকে আমাকে অনেক সময় বলে, রাত বিরাতে আমাদের ফোন করে, আমি অ্যাটেন্ড করতে হয়। কিন্তু এটি যদি আপনি ধারণ করার সক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আমি সমিতির নেতৃত্ব দিতে পারবো না। আজকে যারা পরাজিত হয়েছে, আমি তাদেরকে বলবো তাদের জন্য বেশি দোয়া করবো। এই জন্য দোয়া করবো তারা তাদের সক্রিয় অংশগ্রহণ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুবেল, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক জোসনা আরা বেগম, শিক্ষা ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি সম্পাদক মেহেদি হাসান। আমরা সবাই আত্মীয় স্বজন। আমরা এখানে সুবর্ণচর পুরো পৃথিবীর তুলনায় ছোট্ট একটা জায়গা,
এই জায়গার মধ্যে আবার সুবর্ণচরে যারা চিরঙ্গে থাকে তারা খুব সীমিত লোকজন, খুব সচেতন লোকজন এবং পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ হচ্ছে। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে এবং যারা ভোটে নির্বাচিত হবেন। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন ফরহাদ। উপস্থিত সম্মানিত সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সুবর্ণচর উপজেলা সমিতির চট্টগ্রামে দীর্ঘ প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হতে যাচ্ছে। আমাদের আজীবন সদস্যবৃন্দ ওনারা ওনাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার ওনারা আজকে প্রয়োগ করবেন। তো এখন সকাল 10টা থেকে নির্বাচন শুরু হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের কার্যক্রম মোটামুটি সন্তোষজনক, কিছু ক্ষেত্রে কিছু। মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ রাসেল উদ্দিন নির্বাচিত হন। সকল কাজগুলো অত্যন্ত ভালো ছিল, যেমন তখন সভাপতি যারা ছিলেন বা যারা দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য, ভালো ছিল কাজ করছে। আমিনুল হক শাহিনের প্রতিবেদন, ভিডিও চিত্রে ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন খোকন, দৈনিক নবচেতনা, চট্টগ্রাম। অনেকে অনেক রকম বিভ্রান্তির ভিতরে ছিল সুবর্ণচর উপজেলা নির্বাচন নিয়ে, কিন্তু আজকে যে আমি নিজে ভোট দিয়েছি, বুথে ঢুকছি, নিজে ভোট দিয়েছি অনেক আনন্দ সুখকর পরিবেশে এবং খুব সুশৃঙ্খল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট। আমরা সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের এই 24 তারিখে যে নির্বাচন হলো, নির্বাচনে নয়ন সংগ্রাম পরিষদ থেকে আমরা ফুল প্যানেলে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয়ের সমস্ত বিজয়ের জন্য শক্তি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদের বিজয় দিয়েছেন। আমি